শতনাম নীল নারায়ণ।
চিন্ত নাম করসার, অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার। নাম ভজ নাম চিন্ত নাম করসার, অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার। যেই নাম সে কৃষ্ণ ভজ নিষ্ঠা করে, যেই নাম সে কৃষ্ণ ভজ নিষ্ঠা করে, নামের সহিত আছেন নাপন শ্রী হরি, নামের সহিত আছেন নাপন শ্রী হরি। শুনো শুনো ওরে ভাই নাম সংকীর্তন, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। শুনো শুনো ওরে ভাই নাম সংকীর্তন, যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ নমঃ। ফিরে কদম
যে জানা সে হয় আমার প্রাণ রে, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে, গৌরাঙ্গ ভজিলে গৌরাঙ্গ জপিলে দুঃখের অবসান রে।
দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি তাদের জন্য যাদের চ্যানেল এখন পর্যন্ত মনিটাইজ হয়নি বা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। আজকের ভিডিওটি তাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তাদের জন্য অবশ্যই দরকার। কিছু পয়েন্ট আছে যে পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমার কাছে গতকালকে একটি চ্যানেল এসছে, যে চ্যানেলটির বয়স হচ্ছে মাত্র 6 মাস। 6 মাসের মধ্যে তার সাবস্ক্রাইব হয়ে গেছে প্রায় 9 লক্ষের উপরে কাছাকাছি, প্রায় 1 মিলিয়ন হবে করছে। 6 মাসে তার 9 লাখ সাবস্ক্রাইবার। ভাবুন, মানে তার সাবস্ক্রাইব কিভাবে বেড়েছে। 1 মিলিয়ন কিছুদিনের মধ্যে হয়ে যাবে। সেই চ্যানেলটি জুন মাসে তার পেমেন্ট আসার কথা ছিল $364। জুন মাসে $364 কমপ্লিট হয়েছে, জুলাইতে পাবে, কিন্তু তিনি জুলাইতে সেই পেমেন্ট পাননি। তাছাড়া তারপরে আবার তার এখন পর্যন্ত প্রায় $100-150 হয়ে গেছে। তাই তিনি আমার কাছে চ্যানেলটি দিয়েছে যে তার চ্যানেলটি এখন পর্যন্ত পেমেন্ট পাচ্ছেন না। কি কারণে পেমেন্ট পাচ্ছেন না বুঝে উঠতে পারছেন না। আজকে আমি আপনাদের সাথে এই নিয়ে ডিসকাস করব। বিশেষ করে যেসব চ্যানেলগুলো মনিটাইজ, নন মনিটাইজ চ্যানেল, যাদের চ্যানেল এখনো মনিটাইজ হয়নি, এই ভুলটি যদি করেন তাহলে কিন্তু আপনাদেরও পেমেন্ট আটকে যাবে। সবসময়ের জন্য সবাই জানেন যে যখন চ্যানেল ক্রিয়েট করা হয় বা চ্যানেল মনিটাইজ করা হয়, মনিটাইজেশনের সময় কিছু কিছু আমাদের ক্রাইটেরিয়া আছে, সেগুলো আমাদের পূরণ করতে হয়। 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার, কোনো রকম চ্যানেলে ভায়োলেন্স চলবে না, কোনো কমিউনিটি গাইডলাইন্স থাকবে না, তবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই করলে আপনার চ্যানেলটি মনিটাইজ হবে। এবার মনিটাইজ হওয়ার পর সবাই ইনকাম করে, কারো 1 মাসের পেমেন্ট আসে, কারো 2 মাস 3 মাস। এই চ্যানেলটি খুবই দ্রুত গ্রোথ করেছে, শর্টস চ্যানেল। তার কিন্তু কোনো লং ভিডিও নেই। শর্টস ভিডিও থেকে তিনি প্রায় 1 মিলিয়ন সাবস্ক্রাইবার তিনি গেইন করেছেন, 1 মিলিয়ন কাছাকাছি। সেই চ্যানেলটি এখন পর্যন্ত পেমেন্ট পায়নি। আর পেমেন্ট না পেলে মোটামুটি সবারই কষ্ট হয়। তার $364 হয়ে গেছে, জুলাইতে পেমেন্ট পাবে, কিন্তু জুলাইতে পেমেন্ট পায়নি, আটকে আছে। এইবার কি কারণে আটকে আছে আপনারা সবাই জানেন কিনা জানি না। যাদের চ্যানেল মনিটাইজ চ্যানেল তারা সবাই জানেন। কিছু কিছু অপশন আছে চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর সেগুলো পূরণ করতে হয়। অনেকেই মনে করে যে আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, ব্যাস এরপর থেকে পয়সা ইনকাম হবে, আমার আর কিছু করতে হবে না। কিন্তু চ্যানেল মনিটাইজ হয়ে যাবার পরও আরো কিছু কাজ থাকে যেগুলো করতে হয়, না হলে পেমেন্ট আটকে যাবে। আপনি ওয়াইটি স্টুডিওতে গিয়ে চেক করছেন আপনার ডলার হচ্ছে, অ্যাডসেন্সে গিয়ে ডলার জমে যাচ্ছে, আপনি অ্যাডসেন্সে গিয়ে চেক করছেন যে আপনার এত ডলার জমে গেছে। কিন্তু যখন 21 তারিখ আসবে মাসের, যখন আপনি পেমেন্ট পাবেন, সেই সময় আপনি কোনো মেল পাচ্ছেন না, আপনার কোনো পেমেন্ট আসছে না। আপনি চিন্তায় পড়ে যাবেন যে কি আমার ভুল হলো, কি কারণে, আমার কোথায় ভুল হয়েছে, আমি কিছু বুঝতে পারছি না। এই চ্যানেলটি হচ্ছে, তিনি চ্যানেল মনিটাইজ করার সময় যখন পেমেন্ট পাওয়ার আগে একটা অপশন থাকে, ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন, এই ফর্মটি ফিল আপ করতে হয়। অনেকে করেন না, যে চ্যানেল মনিটাইজ হয়ে গেছে এটা তো জানেন না যে এগুলো করতে হবে, কোথায় গিয়ে করতে হবে তাও জানেন না, নতুন চ্যানেল। তাই যেসব চ্যানেল নতুন মনিটাইজ হবে বা মনিটাইজ হয়ে গেছে, আপনাদের কাছে বলবো সব থেকে সুবিধা হবে কোনো বড় ইউটিউবের কোনো বড় ইউটিউবার আছে, সেই সব বড় ইউটিউবারদের টিউটোরিয়াল দেখে নেবেন যে কি করে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করতে হয়। পাশে একটি অন্য ফোনে চালাবেন, তারপরে আপনি আপনার ফোনের সেটিংসে গিয়ে সেইভাবে সেটিংস করবেন। যতক্ষণ পর্যন্ত ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ না করবেন
ততক্ষণ পর্যন্ত আপনি পেমেন্ট পাবেন না। আপনি যখন অ্যাডসেন্সে যাবেন, দেখবেন অ্যাডসেন্সের উপরেই আপনার লেখা থাকবে, লাল কালি করে লিখে দেবে, টেক অ্যাকশন করে একটি অপশন আসবে। সেই টেক অ্যাকশনে ক্লিক করে আপনি এই ফর্মগুলো ফিল আপ করবেন। ওয়াইটি স্টুডিওতে গেলে হয়, কিন্তু আপনাদের বলবো যে ওয়াইটি স্টুডিও থেকে কোনো সময় করবেন না। সেখানে গেলে কিন্তু অনেক ঝামেলা, অনেক অপশন আসবে, সেই অপশনগুলো আপনারা ফিল আপ করতে পারবেন না, অনেক অসুবিধা আছে। একেবারে সরাসরি চলে যাবেন অ্যাডসেন্সে গিয়ে তারপর সেই ফর্মগুলো ফিল আপ করবেন। প্রথমে অ্যাডসেন্সে লগ ইন করে নেবেন, অ্যাডসেন্সটি ক্রোম ব্রাউজে। লগ ইন করার পর উপরে 3 লাইনে ক্লিক করবেন, তারপর পেমেন্ট অপশনে আসবেন। পেমেন্ট অপশনে আসার পর পেমেন্ট ইনফোতে ক্লিক করবেন, তারপরে দেখবেন সিঙ্গাপুর আসবে এবং তারপরে দেখবেন আপনাদের ওয়েবসাইট এবং ইউটিউব আসবে। ইউটিউবটা করে নেবেন, তারপরে আপনারা ম্যানেজ ট্যাক্স ইনফরমেশনে গিয়ে সেখানে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করবেন। আর সিঙ্গাপুর ট্যাক্স কিন্তু প্রথমেই থাকে। সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন এটা আমাদের ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করবে কারা? যাদের ওয়েবসাইট আছে, যারা আর্টিকেল লেখে গুগলে, একমাত্র তারাই সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করবে। কিন্তু যারা শুধু ইউটিউবার, তারা একমাত্র ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করবেন। যতক্ষণ পর্যন্ত ফর্মটি ফিল আপ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার পেমেন্ট কিন্তু আটকে থাকবে। সে যত ডলারই হোক না কেন, যতক্ষণ পর্যন্ত $100 না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা পেমেন্ট পাবেন না। কিন্তু $100 হয়ে যাওয়ার পরও দেখা গেল $400, $500, $1000 আপনার হয়ে গেছে, আপনি পেমেন্ট পাবেন না। আর যেসব চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তাদের উদ্দেশ্যে বলি, প্রতি 3 বছর পর পর এই ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। যারা এই 25-এ করেছেন না 24-এ করেছেন জানি না, যারা 24-এ করেছেন তারা 27-এ গিয়ে করবেন, যারা 25-এ করেছেন তারা 28-এ গিয়ে করবেন। ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি সবাই ফিল আপ করতে হবে। যেসব চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তাদের পরবর্তীকালে আবার করতে হবে। তাই যেসব চ্যানেল সামনে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তারা অবশ্যই চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর, যখন $10 হয়ে যাবে, তারপরে যখন আপনি আইডেন্টি আপনার ভেরিফাই করবেন কিংবা পিন ভেরিফাই করবেন, তারপরে সঙ্গে সঙ্গে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করবেন। চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর কিছু কাজ থাকে, প্রধান 3টে কাজ। 3টে কাজের মধ্যে মেন হচ্ছে আপনার আইডেন্টি ভেরিফাই, তারপর আপনার পিন ভেরিফাই এবং আপনার এই ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন সব থেকে গুরুত্বপূর্ণ। এবং ব্যাংকের ডিটেলস তো দিতেই হবে। ব্যাংকের ডিটেলস না দিলে আপনার পেমেন্ট আসবে না, পেমেন্ট আটকে থাকবে, কেননা পেমেন্টটা তো ব্যাংকেই আসবে, তাই ব্যাংকের ডিটেলস দিতে হবে। এগুলো তো প্রথমেই করা হয়ে যায়, যখন চ্যানেল মনিটাইজ হয় তখন তো এগুলো সবকিছুই কমপ্লিট করে একবারে মনিটাইজ করা হয়। অনেকে করেন না, অনেকে পরে করেন ব্যাংকের ডিটেলস, কিন্তু একবারে করলে সব থেকে সুবিধা হয়। আর এই যে বললাম যে চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর পরপর 3টি কাজ থাকে, আইডেন্টি ভেরিফাই এবং পিন ভেরিফাই এবং ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন। অনেক সময় না পিন ভেরিফাই সবাই করতে পারেন না, সবার বাড়িতে পিন আসে না। পিন নাম্বার 4 অঙ্কের একটি গোপন অঙ্ক মানে নাম্বার থাকে, 4 অঙ্কের একটি গোপন নাম্বার থাকে, যে নাম্বারটি পোস্ট অফিস মারফত আপনার বাড়িতে আসবে। আপনি সেই নাম্বারটি এবং সেই অঙ্কটি আপনি কি করবেন, আপনার অ্যাডসেন্সে সেখানে সাবমিট করবেন। সাবমিট করলে আপনার পিন ভেরিফাই হয়ে যাবে। কিন্তু অনেক সময় অনেকের পিন ভেরিফাই বাড়িতে আসে না, অনেকে পোস্ট অফিসে গিয়ে বারবার খোঁজ করেন কিন্তু পিন আসে না। এইবার পিন যতক্ষণ ভেরিফাই না হবে ততক্ষণ পর্যন্ত আপনার পেমেন্টও পাবেন না। একবার অ্যাপ্লাই করলেন, 2বার অ্যাপ্লাই করবেন, 3বার অ্যাপ্লাই করলেন, তাও হয়তো আসে না। তারপরে কি করবেন, আপনি সরাসরি পিন ভেরিফাই করতে পারবেন আপনার মানে ফেস ক্যাম ভিডিও করে।
একটি অপশন থাকবে, পাশে দেখবেন আগে যেভাবে আপনারা পিন ভেরিফাই করেছেন তার পাশে আরেকটি অপশন আসবে, নতুন অপশন। সেই অপশনে ক্লিক করে আপনারা সরাসরি এই যে আমি ভিডিও করছি এরকম সেলফি একটি ভিডিও আসবে, সেই ভিডিওতে দেখিয়ে তখন আপনি আপনার ফেসটা দেখা যাবে এবং আপনার প্রুফটা আপনি সামনে দেখাবেন। আপনি যেটা দিয়ে যে কোনো একটি গভর্নমেন্ট প্রুফ থাকবে সেই প্রুফটা সামনে ধরবেন। প্রুফের সাথে যেন আপনার বর্তমান যে ফেস আছে তার সাথে মিল হয়। আপনি যদি সরাসরি ফেস কাম ভিডিও করে আপনি আইডি মানে পিন ভেরিফাই করে থাকেন বা করতে চান, তাহলে একটা কথা মনে মনে রাখবেন যে আপনার প্যান কার্ড হোক বা ভোটার আই কার্ড হোক, যেখানে আপনার ছবি আছে সেই ছবির সাথে বর্তমান ছবির মিল থাকতে হবে। যদি আপনি 15 বছর 20 বছর আগে প্যান কার্ড কিংবা ভোটার আই কার্ড করে থাকেন, এখন বর্তমানে আপনার ফেসের সাথে মিল হবে না, কেননা 20 বছর আগে আপনার মুখের গঠন যা ছিল এখন পুরো পরিবর্তন হয়ে গেছে, যেমন আমার হয়েছে। কপাল ভালো, আমি শুধু প্যান কার্ড দিয়ে সবকিছু করে দিয়েছি ভেরিফাই। এইবার আমি যদি প্যান কার্ড সামনে রেখে আমার ফেস দেখিয়ে আমি পিন ভেরিফাই করতাম তাহলে কিন্তু আমার হতো না, কেননা প্যান কার্ডের সাথে এখন বর্তমানে আমার কোনো মিল নেই। তাই আজকের ভিডিওটি যেসব চ্যানেল মনিটাইজ হবে বা মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবসময়ের জন্য মনে রাখবেন ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি কিন্তু ফিল আপ অবশ্যই করবেন। যতক্ষণ পর্যন্ত এই ফর্মটি ফিল আপ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার পেমেন্ট আটকে থাকবে। এই যে চ্যানেলটি আমার কাছে একটি চ্যানেল এসছে, তার 6 মাসের মধ্যে প্রায় 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, শুধু শর্টস ভিডিও দিয়ে, কোনো লং ভিডিও তৈরি করেন না। তার $350 উপরে হয়ে গেছে। জুলাইতে পেমেন্ট পাওয়ার কথা ছিল, কিন্তু তিনি জুলাইতে পেমেন্ট পাননি। এইবার আগস্টে যদি সব ঠিকঠাক হয় তাহলে অবশ্যই পাবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আজকে কিছু জন্মাষ্টমীর স্পেশাল কিছু গান আছে। আজকে শ্রীকৃষ্ণের জন্মদিন, আজকে জন্মাষ্টমী, সেই উপলক্ষে আপনাদের কিছু জন্মাষ্টমীর শ্রীকৃষ্ণের নাম আপনাদের সামনে তুলে ধরলাম। শ্রীকৃষ্ণের 108টি যে নাম আছে সেই নামেরই কিছু গান। তাছাড়া অদিতি মুন্সি একজন খুবই নামকরা শিল্পী, সেই অদিতি মুন্সির কণ্ঠে কিছু বাছাই করা শ্রীকৃষ্ণের ঠাকুরের নাম, সেই নামেরই কিছু গান আছে। আশা করি আপনাদের গানগুলো ভালো লাগবে। জন্মাষ্টমী উপলক্ষে আজকের এই গানগুলো আপনাদের সামনে পরিবেশন করা। এই গানগুলো আমি এই সর্বপ্রথম আমার চ্যানেলে আমি আপলোড দিলাম। এর আগে কোনো দিন আমি এই কোনো ভক্তিগীতি আমি আপলোড দেয়নি, আজকে দিলাম। দেখি আপনাদের কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে অবশ্য কমেন্টস করবেন, ভালো লাগুক বা খারাপ লাগুক কমেন্টস অবশ্যই করবেন। ভক্তিগীতি অনেক চ্যানেলেই আপলোড দেন, আর ভক্তিগীতির অনেকেই ভালোবাসেন, অনেক ভিউয়ার্স আছেন যারা ভক্তিগীতি পছন্দ করেন এই ধরনের গান। আজকে দেখি এই ধরনের গান। আমি তো প্রতিদিন বাউল গান বেশি আমার চ্যানেলে আপলোড দিয়ে থাকি, বাউল গান কিংবা বাংলা হিন্দি গান, বিশেষ করে বাংলা ফিল্মি গান এবং কিছু পাহাড়ি গান এবং বাউল গান, মাটির গান, এইসব ধরনের গানগুলো আমার চ্যানেলে আপনারা পাবেন। আমি প্রতিনিয়ত প্রতিদিন এই ধরনের ভিডিও আপলোড করে থাকি। তাই আজকে একটু ভিন্ন টাইপের গান। আজকে অদিতি মুন্সির কণ্ঠে কিছু জন্মাষ্টমী উপলক্ষে, জন্মাষ্টমীর যে কৃষ্ণের নাম আছে তারই কিছু গান আপনাদের সামনে তুলে ধরলাম। সেই গানগুলো কন্টিনিউ ননস্টপ শুনতে থাকুন। আর যদি ভালো লাগে খারাপ লাগে যাই হোক অবশ্যই কমেন্টস করবেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা।
আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু সুপারহিট বাংলা বাছাই করা জন্মাষ্টমী উপলক্ষে, আজকে সবাই জানেন আজকে জন্মাষ্টমী, আমি এখন ভিডিও তৈরি করছি রাত্র প্রায় 9টা বাজে, কালকে আপনারা এই ভিডিওটি পাবেন। সেই জন্মাষ্টমী উপলক্ষে কিছু শ্রীকৃষ্ণের গান আছে, ভক্তিগীতি, অবশ্যই ভালো লাগবে। যারা ভক্তিগীতি গান শুনতে পছন্দ করেন, যারা এই ধরনের ভিউয়ার্স আছেন, তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি ভালো লাগবে। আমি বরাবরই কিছু ইউটিউবের আপডেট দিয়ে থাকি, অ্যাডভান্স আপডেট। অনেক সময় কি হয়, যে আপডেটগুলো ভবিষ্যতের সামনে আসছে, এখনও আসেনি, সেই সব আপডেটগুলো আমি দিয়ে থাকি। এই কারণে অনেকেই বলেন যে দাদা আপনি যে আপডেটটি দিলেন সেই আপডেটটি তো এখনও আসলো না। আপডেট দেখুন, আমি অ্যাডভান্স দিয়ে রাখলাম, কেননা আমি বিশ্বস্ত সূত্রে এই অ্যাডভান্স আপডেটগুলো খবর পেয়েছি, যে কারণে আমি দিলাম। আপনারা এই আপডেটগুলো হয়তো আজকে যে আপডেটগুলো দিলাম, যদি আপনারা না পান, হয়তো রিসেন্টলি পেয়ে যাবেন। অনেকেই পেয়েছেন, অনেকেই পাবেন। ইউটিউব আস্তে আস্তে রোল আউট করে, একবারে সব ইউটিউবারের কাছে পাঠায় না। প্রথম অবস্থায় কিছু কিছু করে পাঠায়, কিংবা প্রথমে আমেরিকায় চালু হয়, তারপরে অন্য দেশে চালু হয়, তারপরে ইন্ডিয়ায় আসে, তারপরে বাংলাদেশে আসে। আস্তে আস্তে একটি একটি দেশ করে ইউটিউব আপডেটগুলো পাঠায়। তাই যদি কোনো আপডেট আপনাদের পেতে দেরি হয়, ধৈর্য হারাবেন না, আপডেটগুলো অবশ্যই আপনারা পেয়ে যাবেন। আজকে না হোক কিংবা দুদিন পর হোক, আপনারা সেই আপডেট অবশ্যই পেয়ে যাবেন। তেমনই কিছু আপডেট আছে, আমি আজকে কিছু আপডেটের কথা বলবো আপনাদের সামনে। ইউটিউবে নতুন নতুন কিছু আপডেট আছে, সেই আপডেটগুলো সবসময়ের জন্য শুনতে হয়, তাহলে আপনারা অনেকটা এগিয়ে যাবেন। ইউটিউব সম্বন্ধে আপডেটগুলো অবশ্যই জানা দরকার। আজকে কিছু ইউটিউবের নতুন নতুন আপডেট আছে, যেমন কিছুদিন আগে একটি নতুন আপডেট এসছে, এই আপডেটটি দেওয়া হয়নি। ইউটিউব যে অ্যাপ্লিকেশন আছে, যেখান থেকে আমরা ভিডিও দেখি বা ভিডিও আপলোড করি, দেখবেন উপরে একটি অপশন ছিল আগে ট্রেন্ডিং। আপনি ট্রেন্ডিং ভিডিও খুঁজে পেতে পারেন আগে, সেই ট্রেন্ডিং অপশনটি এখন কিন্তু বর্তমানে নেই। ট্রেন্ডিং দেখবেন আপনি যখন ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করবেন, বাঁ পাশে যখন সেটিংসে করে যাবেন, দেখবেন উপরে একেবারে ট্রেন্ডিং আছে, লাইভ আছে, তারপরে পডকাস্ট আছে, মিউজিক আছে, বিভিন্ন পরপর থাকে বিভিন্ন অপশনগুলো। সেখানে ট্রেন্ডিং ভিডিও করে একটি অপশন ছিল, সেই ট্রেন্ডিং ভিডিও কিন্তু এখন বর্তমানে ইউটিউবে নেই। আপনি যদি ইউটিউবে গিয়ে ট্রেন্ডিং ভিডিও, ওই ট্রেন্ডিং অপশন গিয়ে খোঁজেন, দেখবেন ট্রেন্ডিং অপশন এখন আর পাবেন না। এরকম টুকটাক কিছু নতুন নতুন আপডেট আসে, সেই আপডেটই আপনাদের সামনে তুলে ধরি। তাছাড়া রিসেন্টলি অনেকেই একটি মেল পেয়েছেন, কালকে অনেকে গতকালকে পেয়েছেন, আবার অনেকে তার আগেও পেয়েছেন। আমি যেমন মেলটি দুদিন আগে পেয়েছি, একটি মেল এসছে। সেই মেলটি হচ্ছে অটো ডাবিং নিয়ে। আমরা যে ভিডিও তৈরি করি, সেই ভিডিওতে আমাদের ধরুন বাংলা ভাষায় আমরা ভিডিও তৈরি করি, এইবার যখন ভিডিওটি বাইরে যায় তখন তো বাংলা ভাষা অনেকে বোঝে না, যে কারণে ইউটিউব কী করেছে, যেখানে পাঠাবে সেখানে অটো ডাবিং করে, ধরুন ইংলিশে অটো ডাবিং হলো কিংবা হিন্দিতে হলো, আমাদের ভিডিওর উপরে এরকম অটো ডাবিং হয়ে ভাষাটি লেখা থাকবে। এই অপশনটি অটোমেটিক হয়ে যাবে, এবং এই অপশনটি আমরা যদি ইচ্ছা করি তাহলে আমরা বন্ধ করে দিতে পারি, কিন্তু এখন পর্যন্ত এই অপশনটি কিন্তু চালু হয়নি। ইউটিউব অলরেডি সবাইকে মেল পাঠিয়ে দিয়েছে, বলছে যে রিসেন্টলি এই অপশনটি চালু হবে, চালু হওয়ার পর থেকে আপনারা ইচ্ছা করলে এই অপশনটি চালু রাখতে পারেন এবং ইচ্ছা করলে আপনারা বন্ধ করতে পারেন। কিন্তু এখন বর্তমানে এই অটো ডাবিং অপশন এখন পর্যন্ত ইউটিউব চালু করেনি আমাদের এখানে, রিসেন্টলি হয়তো করবে, কেননা মেল সবাইকে পাঠিয়েছে। আপনিও মেল পেয়েছেন, আমিও মেল পেয়েছি, এই ধরনের মেল মোটামুটি সবারই এসছে যে অটো ডাবিং। এখন এই অটো ডাবিং কবে চালু হবে? আর অটো ডাবিং করে একটি অপশন আছে, ক্রোম ব্রাউজে গিয়ে সেটিংসে যেতে হয়, সেখানে গিয়ে সেটা আবার আলাদা জিনিস। কিন্তু এই যে অটো ডাবিং, অটোমেটিকলি অটো ডাবিং হয়ে যাবে। আপনি যখনই ভিডিও তৈরি করবেন, যখন ভিউয়ার্সরা দেখবে, তখন যে কোনো ভাষায় অটোমেটিক ডাবিং হয়ে যাবে, সে ইংলিশে হোক বা হিন্দিতে হোক।
আপনি ইচ্ছা করলে সেই অটো ডাবিংটা বন্ধ করে দিতে পারেন। অটো ডাবিংটা হওয়া ভালো, কেননা আমরা বাংলা ভাষায় ভিডিও তৈরি করছি, আর বাঙালির বাংলা ভাষার দর্শক খুবই কম, সীমিত। তাই যদি ডাবিংটা অন্য কোনো ভাষায় হয় তাহলে ভিউজটা বাড়বে, আমাদের ভিউয়ার্সের সংখ্যা বেড়ে যাবে, আমাদের ভাষাটা বুঝতে পারবে। তাই এই অটো ডাবিং অপশনটি খুবই ভালো। যদি কারো আসে, বন্ধ করার কোনো প্রয়োজন নেই, কেননা অটো ডাবিং হলে ভিউজ বাড়বে। আজকে এই নিয়ে আলোচনা করলাম। আর আপনাদের যদি কোনো গান শুনতে ইচ্ছে করে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর যদি কোনো প্রয়োজন পড়ে, আমার সাথে যদি আপনাদের দেখা করার কোনো প্রয়োজন পড়ে, আপনাদের চ্যানেলে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তবুও আপনারা কমেন্টস করবেন। আমি প্রথমেই বলেছি, আমার কাছে একটি চ্যানেল এসছে, যে চ্যানেলটির সাবস্ক্রাইব সংখ্যা প্রায় 1 মিলিয়ন হয়ে যাবে। 6 মাস তার চ্যানেলের বয়স। 6 মাসের মধ্যে একটি চ্যানেল প্রায় 1 মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে গেছে, শুধু শর্টস ভিডিও দিয়ে। সেই চ্যানেলটিতে কোনো লং ভিডিও নেই। সেই চ্যানেলটির পেমেন্ট জুলাই মাসে আসার কথা ছিল 300, যা ভুলে গেছি, সামথিং কত ডলার। তিনি জুলাই মাসে পেমেন্ট পাওয়ার কথা ছিল, জুলাই নয় জুন মাসে, তবুও তিনি পেমেন্ট পাননি। জুলাই মাসেও পেমেন্ট পাননি। তাই সেই চ্যানেলটি পেমেন্ট কেন পায়নি? এই ধরনের ভুল যদি আপনারা করেন তাহলে আপনাদেরও এই ধরনের সমস্যা হতে পারে। চ্যানেল যখন মনিটাইজ করেন, তখন মনিটাইজ করার সময় অনেক কিছু অপশন আছে যেগুলো সব কিছু পূরণ করতে হয়। মনিটাইজ হয়ে যাবার পরও অনেক নতুন নতুন ইউটিউবার আছেন, তারা বুঝে উঠতে পারেন না। তাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর তারা চিন্তা করে কবে ডলার পাবো, কবে পেমেন্ট পাবো, কবে $100 হবে, এই চিন্তা থাকে। কিন্তু চ্যানেল মনিটাইজ হয়ে যাবার পরও কিন্তু আরও কিছু কাজ থাকে, যে কাজগুলো না করলে চ্যানেল মনিটাইজ হলেও দেখা গেল আপনি প্রতিদিন ওয়াইটি স্টুডিওতে গিয়ে চেক করছেন আপনার ডলার অ্যাড হচ্ছে, ঠিক আছে। আপনি অ্যাডসেন্সে গিয়ে চেক করছেন আপনার অ্যাডসেন্সেও ডলার অ্যাড হচ্ছে, কিন্তু যখন 21 তারিখ আসছে তখন দেখা গেল আপনি পেমেন্ট পেলেন না। এইবার যদি আপনি পেমেন্ট না পান, আপনি তো অনেক অপেক্ষায় আছেন যে 21 তারিখ আপনি পেমেন্ট পাবেন, বাই চান্স আপনার পেমেন্টটি আটকে গেল, হোল্ড হয়ে আছে, তখন আপনি চিন্তায় পড়ে যাবেন যে কী কারণে আপনি পেমেন্ট পেলেন না, কোথায় ভুল হলো, নাকি ইউটিউব টাকা মেরে দিল। তখন মনের মধ্যে নানান ধরনের প্রশ্ন আসে যে আমি কোথায় ভুল করলাম, কিংবা ইউটিউব মনে হয় আমার টাকাটি দেবে না, ইউটিউব হয়তো আমার চ্যানেলটি ডিমনিটাইজ করে দেবে, এরকম অনেক মনে প্রশ্ন আসে। কিন্তু যখন চ্যানেল মনিটাইজ হয়ে যায়, চ্যানেল মনিটাইজ হয়ে যাবার পর কিছু কাজ থাকে যে কাজগুলো করতে হয়, না করলে চ্যানেল মনিটাইজ হলেও টাকা পাওয়া যায় না, পেমেন্ট ব্যাংকে আসে না। যার মধ্যে প্রথম হচ্ছে আপনার আইডেন্টি ভেরিফাই। আইডেন্টি ভেরিফাই করতে গেলে আপনার হয় ভোটার আই কার্ড, না হলে প্যান কার্ড। আধার কার্ড দিয়ে আইডেন্টি ভেরিফাই হয় না। আপনি কিংবা ড্রাইভিং লাইসেন্স হোক, কিংবা আপনার পাসপোর্ট হোক, এইসব দিয়ে আপনি আপনার আইডেন্টি ভেরিফাই করতে পারেন। সব থেকে সুবিধা হয় আপনার প্যান কার্ড দিয়ে। এইবার আইডেন্টি ভেরিফাই হয়ে গেল। আইডেন্টি ভেরিফাই হয়ে যাওয়ার পর আরও একটি কাজ থাকে, সেটা হচ্ছে পিন ভেরিফাই। আপনার বাড়িতে একটি 4 সংখ্যার একটি গোপন নাম্বার আসবে, যে নাম্বারটি আপনি অ্যাডসেন্সে গিয়ে সেখানে ফিল আপ করবেন। এই গেল। আবার অনেক সময় কি হয়, এই পিনটা বাড়িতে, যেহেতু পিনটা পোস্ট অফিসের মারফত আসে, অনেক সময় পিন আসে না, আমাদের পিনের জন্য অ্যাপ্লাই করতে হয়। 3 বার অ্যাপ্লাই করা যায় যতক্ষণ না আসে। এইবার 3 বারের পর যদি না আসে, তখন আপনি সরাসরি পিন ভেরিফাই করতে পারবেন। এখন বর্তমানে 3 বার লাগে না, এখন 2টো অপশন দিয়েছে পিন ভেরিফাই করার জন্য। একটা হচ্ছে পুরনো যে ম্যানুয়ালিভাবে পুরনো যে অপশন ছিল সেটা, এবং পাশে আরেকটি অপশন আছে, সেটা হচ্ছে আপনি সরাসরি ফেস দেখিয়ে আপনি পিন ভেরিফাই করতে পারবেন। সরাসরি ফেস দেখাবেন এবং আপনার ডকুমেন্টস পাশে থাকবে, প্যান কার্ড হোক, ভোটার আই কার্ড হোক, যাই হোক। কিন্তু এই পিন ভেরিফাই করতে গেলে সরাসরি আপনার প্যান কার্ডের যে ছবি থাকে এবং বর্তমান যে আপনার মুখের ছবি আছে ফেস,
সেটার কিন্তু মিল থাকতে হবে। দেখা গেল আপনি 15 বছর 20 বছর আগে প্যান কার্ড তৈরি করেছেন, 15 বছর আগের প্যান কার্ড বর্তমানে যে প্যান কার্ড আছে সেই প্যান কার্ডের ছবির সাথে আপনার কোনো মিল নেই, তাহলে কিন্তু হবে না, সরাসরি আপনি পিন ভেরিফাই করতে পারবেন না। তাই আগে দেখে নেবেন যে আপনার আগের ছবির সাথে এখন বর্তমানে আপনার মিল আছে কিনা। তারপরে করতে হয় সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন, এই ফর্মটি ফিল আপ করতে হয়। তারপর আপনার ব্যাংকে গিয়ে টাকা আসবে। তাহলে চ্যানেল মনিটাইজ হয়ে যাবার পর এই 3টে কাজ করতে হয়। আমার কাছে যে চ্যানেলটি এসছে তিনি ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করেননি, তিনি জানেন না যে এই ফর্মটি ফিল আপ করতে হয়, যে কারণে তার 300-র উপরে ডলার হয়ে যাবার পরও তিনি জুলাই মাসে পেমেন্ট পাননি। হয়তো এইবার আগস্টে পাবে, তাকে বলে দেওয়া হয়েছে যে এইবার করতে হবে। আপনারাও সব কাজগুলো কমপ্লিট করে নেবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। আজকে আপনাদের জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সেই জন্মাষ্টমীর উপলক্ষে আপনাদের কিছু গান আমি পরিবেশন করলাম। অদিতি মুন্সির কণ্ঠে কিছু বাছাই করা কিছু ভক্তিগীতি, কৃষ্ণের অষ্টনাম 108খানা যে নাম আছে সেই অষ্টনামের কিছু গান আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া ইউটিউব সম্বন্ধে কিছু আলোচনা করলাম। আপনাদের প্রথমেই বলেছি যে চ্যানেল মনিটাইজ হয়ে যাবার পরও একটি চ্যানেল আছে যে পেমেন্ট পাননি, তার অনেক ডলার জমে গেছে কিন্তু তবুও তিনি পেমেন্ট পাননি। কেন পেমেন্ট পাননি সেই সব ডিটেলস আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা অবশ্যই এখান থেকে কিছুটা শিক্ষা লাভ করবেন, যাতে পরবর্তীকালে আপনাদের এই ধরনের ভুল না আসে। বিশেষ করে যেসব চ্যানেলগুলো এখনও মনিটাইজ হয়নি, যারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি তাদের জন্য যাদের চ্যানেল এখন পর্যন্ত মনিটাইজ হয়নি বা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। আজকের ভিডিওটি তাদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তাদের জন্য অবশ্যই দরকার। কিছু পয়েন্ট আছে যে পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমার কাছে গতকালকে একটি চ্যানেল এসছে, যে চ্যানেলটির বয়স হচ্ছে মাত্র 6 মাস। 6 মাসের মধ্যে তার সাবস্ক্রাইব হয়ে গেছে প্রায় 9 লক্ষের উপরে কাছাকাছি, প্রায় 1 মিলিয়ন হবে করছে। 6 মাসে তার 9 লাখ সাবস্ক্রাইবার। ভাবুন তার সাবস্ক্রাইব কিভাবে বেড়েছে। 1 মিলিয়ন কিছুদিনের মধ্যে হয়ে যাবে। সেই চ্যানেলটি জুন মাসে তার পেমেন্ট আসার কথা ছিল $364। জুন মাসে $364 কমপ্লিট হয়েছে, জুলাইতে পাবে, কিন্তু তিনি জুলাইতে সেই পেমেন্ট পাননি। তাছাড়া তারপরে আবার তার এখন পর্যন্ত প্রায় $100-150 হয়ে গেছে। তাই তিনি আমার কাছে চ্যানেলটি দিয়েছে যে তার চ্যানেলটি এখন পর্যন্ত পেমেন্ট পাচ্ছেন না। কি কারণে পেমেন্ট পাচ্ছেন না বুঝে উঠতে পারছেন না। আজকে আমি আপনাদের সাথে এই নিয়ে ডিসকাস করব। বিশেষ করে যেসব চ্যানেলগুলো মনিটাইজ, নন মনিটাইজ চ্যানেল, যাদের চ্যানেল এখনো মনিটাইজ হয়নি, এই ভুলটি যদি করেন তাহলে কিন্তু আপনাদেরও পেমেন্ট আটকে যাবে। সবসময়ের জন্য সবাই জানেন যে যখন চ্যানেল ক্রিয়েট করা হয় বা চ্যানেল মনিটাইজ করা হয়, মনিটাইজেশনের সময় কিছু কিছু আমাদের ক্রাইটেরিয়া আছে, সেগুলো আমাদের পূরণ করতে হয়। 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার, কোনো রকম চ্যানেলে ভায়োলেন্স চলবে না, কোনো কমিউনিটি গাইডলাইন্স থাকবে না, তবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্লাই করলে আপনার চ্যানেলটি মনিটাইজ হবে। এবার মনিটাইজ হওয়ার পর সবাই ইনকাম করে, কারো 1 মাসের পেমেন্ট আসে, কারো 2 মাস 3 মাস। এই চ্যানেলটি খুবই দ্রুত গ্রোথ করেছে, শর্টস চ্যানেল, তার কিন্তু কোনো লং ভিডিও নেই। শর্টস ভিডিও থেকে তিনি প্রায় 1 মিলিয়ন সাবস্ক্রাইবার তিনি গেইন করেছেন, 1 মিলিয়ন কাছাকাছি। সেই চ্যানেলটি এখন পর্যন্ত পেমেন্ট পায়নি।
আর পেমেন্ট না পেলে মোটামুটি সবারই কষ্ট হয়। তার $364 হয়ে গেছে, জুলাইতে পেমেন্ট পাবে, কিন্তু জুলাইতে পেমেন্ট পায়নি, আটকে আছে। এইবার কি কারণে আটকে আছে আপনারা সবাই জানেন কিনা জানি না, যাদের চ্যানেল মনিটাইজ চ্যানেল তারা সবাই জানেন। কিছু কিছু অপশন আছে চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর সেগুলো পূরণ করতে হয়। অনেকেই মনে করে যে আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, ব্যাস এরপর থেকে পয়সা ইনকাম হবে, আমার আর কিছু করতে হবে না। কিন্তু চ্যানেল মনিটাইজ হয়ে যাবার পরও আরো কিছু কাজ থাকে যেগুলো করতে হয়, না হলে পেমেন্ট আটকে যাবে। আপনি ওয়াইটি স্টুডিওতে গিয়ে চেক করছেন আপনার ডলার হচ্ছে, অ্যাডসেন্সে গিয়ে ডলার জমে যাচ্ছে, আপনি অ্যাডসেন্সে গিয়ে চেক করছেন যে আপনার এত ডলার জমে গেছে, কিন্তু যখন 21 তারিখ আসবে মাসের, যখন আপনি পেমেন্ট পাবেন, সেই সময় আপনি কোনো মেল পাচ্ছেন না, আপনার কোনো পেমেন্ট আসছে না। আপনি চিন্তায় পড়ে যাবেন যে কি আমার ভুল হলো, কি কারণে, আমার কোথায় ভুল হয়েছে, আমি কিছু বুঝতে পারছি না। এই চ্যানেলটি হচ্ছে, তিনি চ্যানেল মনিটাইজ করার সময় যখন পেমেন্ট পাওয়ার আগে একটা অপশন থাকে, ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন, এই ফর্মটি ফিল আপ করতে হয়। অনেকে করেন না, যে চ্যানেল মনিটাইজ হয়ে গেছে এটা হয়তো জানেন না যে এগুলো করতে হবে, কোথায় গিয়ে করতে হবে তাও জানেন না, নতুন চ্যানেল। তাই যেসব চ্যানেল নতুন মনিটাইজ হবে বা মনিটাইজ হয়ে গেছে, আপনাদের কাছে বলবো সব থেকে সুবিধা হবে কোনো বড় ইউটিউবের কোনো বড় ইউটিউবার আছে, সেই সব বড় ইউটিউবারদের টিউটোরিয়াল দেখে নেবেন যে কি করে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করতে হয়। পাশে একটি অন্য ফোনে চালাবেন, তারপরে আপনি আপনার ফোনের সেটিংসে গিয়ে সেইভাবে সেটিংস করবেন। যতক্ষণ পর্যন্ত ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি পেমেন্ট পাবেন না। আপনি যখন অ্যাডসেন্সে যাবেন, দেখবেন অ্যাডসেন্সের উপরেই আপনার লেখা থাকবে, লাল কালি করে লিখে দেবে, টেক অ্যাকশন করে একটি অপশন আসবে, সেই টেক অ্যাকশনে ক্লিক করে আপনি এই ফর্মগুলো ফিল আপ করবেন। ওয়াইটি স্টুডিওতে গেলে হয়, কিন্তু আপনাদের বলবো যে ওয়াইটি স্টুডিও থেকে কোনো সময় করবেন না, সেখানে গেলে কিন্তু অনেক ঝামেলা, অনেক অপশন আসবে, সেই অপশনগুলো আপনারা ফিল আপ করতে পারবেন না, অনেক অসুবিধা আছে। একেবারে সরাসরি চলে যাবেন অ্যাডসেন্সে গিয়ে তারপর সেই ফর্মগুলো ফিল আপ করবেন। প্রথমে অ্যাডসেন্সে লগ ইন করে নেবেন, অ্যাডসেন্সটি ক্রোম ব্রাউজারে লগ ইন করার পর উপরে 3 লাইনে ক্লিক করবেন, তারপর পেমেন্ট অপশনে আসবেন, পেমেন্ট অপশনে আসার পর পেমেন্ট ইনফোতে ক্লিক করবেন, তারপরে দেখবেন সিঙ্গাপুর আসবে এবং তারপরে দেখবেন আপনাদের ওয়েবসাইট এবং ইউটিউব আসবে, ইউটিউবটা করে নেবেন। তারপরে আপনারা ম্যানেজ ট্যাক্স ইনফরমেশনে গিয়ে সেখানে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করবেন। আর সিঙ্গাপুর ট্যাক্স কিন্তু প্রথমেই থাকে, সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন এটা আমাদের ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করবে কারা, যাদের ওয়েবসাইট আছে, যারা আর্টিকেল লেখে গুগলে, একমাত্র তারাই সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করবে। কিন্তু যারা শুধু ইউটিউবার, তারা একমাত্র ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করবেন। যতক্ষণ পর্যন্ত ফর্মটি ফিল আপ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার পেমেন্ট কিন্তু আটকে থাকবে, সে যত ডলারই হোক না কেন। যতক্ষণ পর্যন্ত $100 না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা পেমেন্ট পাবেন না। কিন্তু $100 হয়ে যাওয়ার পরও দেখা গেল $400, $500, $1000 আপনার হয়ে গেছে, আপনি পেমেন্ট পাবেন না। আর যেসব চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তাদের উদ্দেশ্যে বলি, প্রতি 3 বছর পর পর এই ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে। যারা এই 25-এ করেছেন না 24-এ করেছেন জানি না, যারা 24-এ করেছেন তারা 27-এ গিয়ে করবেন, যারা 25-এ করেছেন তারা 28-এ গিয়ে করবেন। ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি সবাই ফিল আপ করতে হবে। যেসব চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তাদের পরবর্তীকালে আবার করতে হবে। তাই যেসব চ্যানেল সামনে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তারা অবশ্যই চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর, যখন $10 হয়ে যাবে
তারপরে যখন আপনি আইডেন্টি আপনার ভেরিফাই করবেন কিংবা পিন ভেরিফাই করবেন, তারপরে সঙ্গে সঙ্গে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করবেন। চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর কিছু কাজ থাকে, প্রধান তিনটে কাজ। তিনটে কাজের মধ্যে মেন হচ্ছে আপনার আইডেন্টি ভেরিফাই, তারপর আপনার পিন ভেরিফাই এবং আপনার এই ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন সব থেকে গুরুত্বপূর্ণ। এবং ব্যাংকের ডিটেলস তো দিতেই হবে, ব্যাংকের ডিটেলস না দিলে আপনার পেমেন্ট আসবে না, পেমেন্ট আটকে থাকবে, কেননা পেমেন্টটা তো ব্যাংকেই আসবে, তাই ব্যাংকের ডিটেলস দিতে হবে। এগুলো তো প্রথমেই করা হয়ে যায় যখন চ্যানেল মনিটাইজ হয়, তখন তো এগুলো সব কিছুই কমপ্লিট করে একবারে মনিটাইজ করা হয়। অনেকে করেন না, অনেকে পরে করেন ব্যাংকের ডিটেলস, কিন্তু একবারে করলে সব থেকে সুবিধা হয়। আর এই যে বললাম যে চ্যানেল মনিটাইজ হয়ে যাওয়ার পর পরপর তিনটি কাজ থাকে, আইডেন্টি ভেরিফাই এবং পিন ভেরিফাই এবং ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন। অনেক সময় না পিন ভেরিফাই সবাই করতে পারেন না, সবার বাড়িতে পিন আসে না, পিন নাম্বার 4 অঙ্কের একটি গোপন অঙ্ক মানে নাম্বার থাকে, 4 অঙ্কের একটি গোপন নাম্বার থাকে, যে নাম্বারটি পোস্ট অফিস মারফত আপনার বাড়িতে আসবে। আপনি সেই নাম্বারটি এবং সেই অঙ্কটি আপনি কি করবেন, আপনার অ্যাবসেন্সে সেখানে সাবমিট করবেন, সাবমিট করলে আপনার পিন ভেরিফাই হয়ে যাবে। কিন্তু অনেক সময় অনেকের পিন ভেরিফাই বাড়িতে আসে না, অনেকে পোস্ট অফিসে গিয়ে বারবার খোঁজ করেন কিন্তু পিন আসে না। এইবার পিন যতক্ষণ ভেরিফাই না হবে ততক্ষণ পর্যন্ত আপনার পেমেন্টও পাবেন না। একবার অ্যাপ্লাই করলেন, দুবার অ্যাপ্লাই করবেন, 3বার অ্যাপ্লাই করলেন, তাও হয়তো আসে না। তারপরে কি করবেন, আপনি সরাসরি পিন ভেরিফাই করতে পারবেন আপনার মানে ফেস কাম ভিডিও করে। একটি অপশন থাকবে পাশে, দেখবেন আগে যেভাবে আপনারা পিন ভেরিফাই করেছেন তার পাশে আরেকটি অপশন আসবে, নতুন অপশন। সেই অপশনে ক্লিক করে আপনারা সরাসরি এই যে আমি ভিডিও করছি এরকম সেলফি একটি ভিডিও আসবে, সেই ভিডিওতে দেখিয়ে তখন আপনি আপনার ফেসটা দেখা যাবে এবং আপনার প্রুফটা আপনি সামনে দেখাবেন। আপনি যেটা দিয়ে যে কোনো একটি গভর্নমেন্ট প্রুফ থাকবে সেই প্রুফটা সামনে ধরবেন। প্রুফের সাথে যেন আপনার বর্তমান যে ফেস আছে তার সাথে মিল হয়। আপনি যদি সরাসরি ফেস কাম ভিডিও করে আপনি আইডি মানে পিন ভেরিফাই করে থাকেন বা করতে চান, তাহলে একটা কথা মনে রাখবেন যে আপনার প্যান কার্ড হোক বা ভোটার আই কার্ড হোক, যেখানে আপনার ছবি আছে সেই ছবির সাথে বর্তমান ছবির মিল থাকতে হবে। যদি আপনি 15 বছর 20 বছর আগে প্যান কার্ড কিংবা ভোটার আই কার্ড করে থাকেন, এখন বর্তমানে আপনার ফেসের সাথে মিল হবে না, কেননা 20 বছর আগে আপনার মুখের গঠন যা ছিল এখন পুরো পরিবর্তন হয়ে গেছে, যেমন আমার হয়েছে। কপাল ভালো, আমি শুধু প্যান কার্ড দিয়ে সবকিছু করে দিয়েছি ভেরিফাই। এইবার আমি যদি প্যান কার্ড সামনে রেখে আমার ফেস দেখিয়ে আমি পিন ভেরিফাই করতাম তাহলে কিন্তু আমার হতো না, কেননা প্যান কার্ডের সাথে এখন বর্তমানে আমার কোনো মিল নেই। তাই আজকের ভিডিওটি যেসব চ্যানেল মনিটাইজ হবে বা মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবসময়ের জন্য মনে রাখবেন ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি কিন্তু ফিল আপ অবশ্যই করবেন। যতক্ষণ পর্যন্ত এই ফর্মটি ফিল আপ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার পেমেন্ট আটকে থাকবে। এই যে চ্যানেলটি আমার কাছে একটি চ্যানেল এসছে, তার 6 মাসের মধ্যে প্রায় 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, শুধু শর্টস ভিডিও দিয়ে, কোনো লং ভিডিও তৈরি করেন না। তার $350 উপরে হয়ে গেছে। জুলাইতে পেমেন্ট পাওয়ার কথা ছিল, কিন্তু তিনি জুলাইতে পেমেন্ট পাননি। এইবার আগস্টে যদি সব ঠিকঠাক হয় তাহলে অবশ্যই পাবে। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।